এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? ঘুরতে ঘুরতে কোন এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু পানি তো নাই। টাকা নাই, পানি নাই। পয়সা ছাড়া মেলে না এক ফোঁটা পানি। পথিকের পিপাসা মেটানোর দায় নেই যেন কারো। ওয়াসা সিটি কর্পোরেশন দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে, বাণিজ্যিক ঢাকা করে খাচ্ছে বসবাসের অধিকার। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? খেতে পারবো এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই। নাই, 100% নাই। চা খাইলাম আমি, পানি কোনো জায়গায় কল পাইলাম না। বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? পয়সা দিবে। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন। পানি আর কেউ কিনবে না। রাস্তার ধারে পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে এটা আপনাকে তো। এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্য সংস্থা না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস, শুক্রবারের ছুটিও বাতিলের চিন্তা। বিপক্ষে শিক্ষক, শিক্ষার্থীদের শরীর মনে বিরূপ প্রভাব দেখছেন বিশেষজ্ঞ। 16 মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি। পতেঙ্গা বে টার্মিনালে হবে $1 বিলিয়ন বিনিয়োগ। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি।